ভাই আমরা আইপিএল এর গ্রুপ লিগের শেষের দিকে আয় করছে এবং শেষের দিকে আসার পরেও কিন্তু মাত্র 2টা টিম এলিমিনেট হয়েছে। খুব একটা স্ট্রেঞ্জ ব্যাপার না? 3টা টিম কোয়ালিফাই করলেছে এবং 2টা টিম এলিমিনেট হয়েছে। বাদ বাকি যে 5টা টিম আছে এটা কিন্তু এখন পর্যন্ত আশার জায়গায় রাখছে যে প্লে অফের দৌড়ে টিক্কার হয়েছে। অর্থাৎ একটা প্লেস এখনো বাকি আছে, যেটা 4 নাম্বার স্লটটা। সেই 4 নাম্বার স্লটটা লেগে দিল্লি, কলকাতা, সিএসকে, তারপরে রাজস্থান এবং পাঞ্জাব, এই 5টা টিম কিন্তু ফাইট করতেছে। রাজস্থানের একটা ম্যাচ আছে, যদি ম্যাচটা জিতে তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার। রাজস্থান 4-এ যাবো, অর্থাৎ 4 নাম্বার টিম হিসেবে এখানে প্লে অফে থাকবো। বাট রাজস্থান যদি হারে তাহলে কিন্তু ইকুয়েশনটা এখানে বাদ বাকি টিমের লেগে দরজাটা ওপেন হয়ে যাব। কেন কইতাছি, কলকাতার কাছে সবচেয়ে বড় চান্স, তার 2টা ম্যাচ এখনো বাকি আছে এবং 2টা যদি জিততে পারে তাহলে তারা কিন্তু 15 পয়েন্ট নিয়ে এসে থাকতে পারবো। বাট পাঞ্জাব এখনও সেই পজিশনে নাই যেখান থেকে তারা প্লে অফে যেতে পারবে। একটা ম্যাচ আছে এবং এটাই জিততে লাগবো এবং ভালো রান রেটে জিততে লাগবো। কেননা পাঞ্জাব লাস্ট 6 ম্যাচ কিন্তু লাগাতার হারে গেছে গা, যারা প্রথম দিকে টপে আসলো। বাট ক্যাপ্টেন্সি হোক বা তাদের খারাপ খেলা হোক, কোনটা দায়ী আমি বুঝতে পারছি না। বাট পাঞ্জাব এখানে প্লে অফে যাইব কি না এটা কিন্তু এখানে ডাউটের ব্যাপার হয়ে রয়েছে। দিল্লি মাস্ট উইন গেম, সিএসকে মাস্ট উইন গেম। বাট দেখা যাক কে এখানে লাস্ট পর্যন্ত টিকে।